শীতের ভেতরে তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর এই বিভিন্ন সবজি দিয়ে যদি খিচুড়ি না খায় তাহলে তো মনে হয় শীত অসম্পূর্ণই থেকে গেল। এজন্য আজকে আমি বানাবো সবজি খিচুড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দর দিনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি যারা দেখা শুরু করেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে পারেন। এইখানে আমি আজকে সবজি খিচুড়ি রান্না করার জন্য ডাল নিয়েছিলাম আর বিভিন্ন ধরনের সবজি এনেছিলাম, একটা দুইটা করেই আনছিলাম। একটা ভেন্ডি, তারপরে একটা কাঁচকলা ছিল, ওইটা আয়াতের খিচুড়ির থেকে একটুখানি নিছি। গাজর, ওইটাও আয়াতের খিচুড়ি থেকেই একটু একটু করে নিতেছি। আসলে সব সবজি এই আয়াতের থেকে নেওয়া, আবার কিছু কিনেও আনা হয়েছে। তো বাড়িতে এরকম সবজি থাকলে একবার হলেও প্রেসার কুকারে আপনারা সবজিটা রান্না করে ট্রাই করবেন। টাইম তো খুবই কম লাগে, 5 মিনিটের মতো সময় লাগে, আর টেস্ট অসাধারণ আসে, খুবই মজা। শীতের মধ্যে রাতে অথবা সকালের নাস্তায় যদি একটু সবজি খিচুড়ি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আমার তো মনে হয় আর কোনো কিছুর দরকার পড়ে না নাস্তা করার জন্য বা রাতে খাবারের জন্য। এই খিচুড়িটা এতই মজার ছিল, এতই মজা হয়েছিল যে পরের দিন আবার আমাকে এটা রান্না করা হয়েছে। এইটা পুরাই বিয়ে বাড়ির ড্যাগের খিচুড়ির মতো হয়েছিল। তো আমি এই খিচুড়িটা কিভাবে রান্না করলাম, কি সবজি দিলাম, কি কাটতেছি, এগুলো তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। এইখানে আমি মিষ্টি কুমড়া কাইটা নিতেছিলাম। যে কোনো ধরনের সবজি একটা দুইটা একটু একটু করে দিয়ে দেখবেন, আশা করছি খুবই মজার হবে। আর অনেকে তো আছে খিচুড়ি খুবই পছন্দ করে, আমাদের ঘরেও আমার শ্বশুর শাশুড়ি তারা সবজি খিচুড়িটা পাতলা করে রান্না করলে খুবই পছন্দ করে, কিন্তু এতটা পছন্দ করব এটা কেউ ভাবতেও পারি নাই। তো এই যে এইখানে আমি এক এক করে সবজিটা কেটে নিতেছিলাম। ভিডিওর এ পর্যায়ে এসে বলছি, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনাদের কমেন্ট পড়ে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য ভিডিও করতে থাকি। আর যদি নতুন কেউ দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। ইউটিউব জগৎটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে একজন অপরজনকে সাহায্য করলে তবেই সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। আমরা চাই সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই একসাথে সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের সাপোর্ট সহযোগিতা আমার খুবই দরকার। আপনাদের সাথে নিয়ে আমি আমার পরবর্তী সময়টা সামনের দিকটা এগিয়ে যেতে চাই। যারা আমাকে ভালোবাসা দিয়েছেন, এ পর্যন্ত আমার সাথে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। প্রথম থেকেই কিছু আপু ভাইয়ারা আছে যে আমাকে সাপোর্ট করছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার কোনো ভুল থাকলে বা কোনো সমস্যা তাদের সাথে আমি শেয়ার করি, তারা খুব সুন্দরভাবে আমাকে সমাধান করে দেয়। তাদের প্রতি তো অনেক কৃতজ্ঞ আমি। তো এই যে এইখানে আমি সমস্ত সবজি চাল ডাল ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। কাঁচামরিচ, দারচিনি, এলাচ, তারপরে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এখানে একটু সামান্য মুরগির মশলা দেব, আর লাস্টে আমি অ্যাড করব ম্যাগি মশলা এক প্যাকেট। আপনারা খিচুড়িতে একবার হলেও ম্যাগি মশলা দিয়ে দেখবেন, অনেক
ভালো একটা টেস্ট আসে, খুবই মজার হয়। সামান্য 5 টাকার জন্য যদি খুবই মজার একটা খিচুড়ি হয় তাহলে তো অনেক ভালোই হয়। তো এখানে আদা রসুন বাটা, লবণ, তেল সব কিছু আমি দিয়ে এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। তো যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ।